বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, বরং অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। জানিয়েছেন, এখন থেকে জনপ্রশাসনের সব ধরনের বদলি তদারকি করবেন প্রধান উপদেষ্টা। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানিয়েছেন, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করায় সেনাবাহিনীর সহযোগিতায় সন্তুষ্ট সরকার। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাদে জুলাই সনদে স্বাক্ষর করা ২৫ দল নির্বাচন কেন্দ্রিক নানা অনিশ্চয়তার কথা বলে আসছে। ফেব্রুয়ারিতে সত্যি নির্বাচন হবে কিনা এমন সংশয়ও হরহামেশাই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কণ্ঠেও শোনা যায়। এমন পরিবেশে চারিদিকে আলোচনা এই ছবিটিকে নিয়ে। বিএনপি চায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। এমন আলাপ যখন চারিদিকে, বৈঠকে থাকা আইন উপদেষ্টা অবশ্য তেমন মনে করছেন না। আমি বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি। ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। নির্বাচন নিয়ে আস্থার অভাব রয়েছে কিনা এমন প্রশ্নে ডক্টর নজরুলের দাবি, জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সব সংশয়ের অবসান ঘটাবে। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি এই অ্যাসুরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। সরকার মনে করে না প্রশাসনে দলীয়ভাবে নিয়োগ হয়েছে। আইন উপদেষ্টার দাবি, বৈঠকে নির্বাচনকালীন সরকার ছোট না বড় হবে তা নিয়ে কোনো আলোচনাই হয়নি। শোনেন, আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে এক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে। যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে, তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা প্রশাসন সহযোগিতা করছে দাবি করে সেনাবাহিনীর প্রশংসা করেছেন আইন উপদেষ্টা। আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনী প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সাব জেলে রাখার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বলেও জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।